মুর্শিদাবাদ সিট নয়, ওটা মালদা সিট। যেখানে গন্ডগোল হয়েছে মালদা সিট, ওটা কংগ্রেসের জেতা আসন। জেতবার সময় তারা জিতবে, আর দাঙ্গা হলে তখন রাস্তায় বেরোবে না, কন্ট্রোল করবে না, এটুকু আশা আমি করি না। তাকে বাংলার মুখ্যমন্ত্রী বলি কি করে বলুন তো? ভূগোলটাও কি আপনি জানেন না? এ রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি, পুলিশ মন্ত্রী আপনি, সব মন্ত্রী আপনি, কিন্তু আপনি জানেন বিপদে পড়লে উদরপিণ্ডি বুদোর ঘাড়ে চাপাতে হয়। সে উদরপিণ্ডি বুদোর ঘাড়ে চাপানোর খেলায় নেমেছেন আপনি। আচ্ছা, শামসেরগঞ্জে মুর্শিদাবাদে না, তাকে বাংলার মুখ্যমন্ত্রী বলি কি করে বলুন তো? ভূগোলটাও কি আপনি জানেন না? পশ্চিমবঙ্গে কটা জেলা তা আপনি জানেন না? এর থেকে দুর্ভাগ্যের কি থাকতে পারে? আপনি মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছেন, একটা জঙ্গিপুর জেলা, একটা বহরমপুর জেলা। ওখানে আলাদা এসপি, এখানে আলাদা এসপি, দুটোর আবার ডিএম এক। সব তো আপনার কেরামতি। হ্যাঁ, লোকসভা মালদা উত্তর কেন্দ্রের, দক্ষিণ কেন্দ্রের লোকসভা, সেরকম অনেক কিছুই আছে। লোকসভা মানে জেলা নয়। এই সামান্য ভূগোলের জ্ঞান যদি আপনার না থাকে, তো আপনি রাজ্যটাকে সামলাবেন কী করে দিদি? আর তার জন্য এই রাজ্যের এই দুর্দশা হয়েছে। এই রাজ্যের না ভূগোল জানেন, না ইতিহাস জানেন, না সংস্কৃতি জানেন, না শিক্ষা জানেন, ফলে দুরবস্থা হয়েছে। এই বাংলার দুরবস্থার জন্য আপনি দায়ী। সেই কারণেই হতে পারে পশ্চিমবঙ্গ সরকারের তার ভূগোল সম্পর্কে জ্ঞান নাই, প্রশাসন তার একটু আগেই বললাম, যাতে ভালোভাবে প্রশাসন চলে তার জন্য দুভাগে ভাগ করেছে, তাও সে জানে না। বাঁচার জন্য বিএসএফকে ডাকে, দিয়ে বিএসএফকে গাল দেয়। কোর্টের হস্তক্ষেপে কেন্দ্রীয় বাহিনী আসে। আপনি বলছেন প্রি প্ল্যান, আপনি কেন জানেন না? এ রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি, পুলিশ মন্ত্রী আপনি, সব মন্ত্রী আপনি, কিন্তু আপনি জানেন বিপদে পড়লে উদরপিণ্ডি বুদোর ঘাড়ে চাপাতে হয়। সে উদরপিণ্ডি বুদোর ঘাড়ে চাপানোর খেলায় নেমেছেন আপনি। আজকে ফের ধুলিয়ানের